বন্ধুরা, আমি আজকে তৈরি করছি একটা নতুন রেসিপি। আমরা হামেশা এটা করি, সেটা হচ্ছে আজকে আমি করব রুই মাছ দিয়ে মাছের কালিয়া আর ভাত, ব্যাস। আর ডাল আলু ভাজা আছে, করেছিলাম সকালে করেছিলাম, তো এখন শুধু মাছের কালিয়াটা করছি, আর কিছু করবো না। তো তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো দেখো। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি কড়াইশুঁটিও দিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি, একটু আদা একটু রসুন দিয়েছি পরিমাণ মতন, আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি। আর আর কিছু দিইনি। আর শাহি গরম মশলাটা তো আমি সবসময় ব্যবহার করি, তো শাহি গরম মশলাটা দিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমরা যেমন দই কাতলা করলে কী করি, মাছটাকে খুব একটা ভাজি না, কিন্তু রুই মাছের কালিয়া করলে মাছটাকে একটু ভালো মতন ভেজে নিতে হয়। পেটি আছে, গাদি আছে, দু রকমের আছে, কারণ আমার ছেলে পেটি ছাড়া খায় না, ওই কাটার ভয়তেও খেতে চায় না, এমনিতে কোনো মাছই খায় না। তো তার জন্য আমাকে গাদি পেটি দুটোই দিয়েছি। মাছটাও মোটামুটি ভালোই বড়ই ছিল, আর টাটকা মাছ একদম। হাসবেন্ড বাজার থেকে নিয়ে এসছে, কাটিয়ে এনেছে, এটা গোটা মাছই এনেছিল। কালকে বাড়িতে গেস্ট এসেছিলো, তো তাদের জন্য রান্না করেছিলাম, আর আজকে আবার করলাম। যাই হোক, তো এখন একটু সামান্য জল দিয়ে দেবো। আর আমি একটু টক দইও ব্যবহার করেছি, ওগুলো কষাবার সময় দিয়ে দিয়েছিলাম। এখন একটু জল অ্যাড করে দিই, মানে একদম গা রসা রসা হবে আর কি। আর একটু সামান্য দিতে হবে। যদি নুন লাগে এই সময় একটু নুন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা একটু ভালো হয় দেখতে। তো ঠিক আছে, এবার এটা ফোটা অবধি অপেক্ষা করি, তারপর আবার ফিরে আসছি। এই দেখো, খাবার বেড়ে ফেললাম। এই আমার মাছের কালিয়াটা দিয়ে ভাত দিলাম, দিয়ে এবার অনেক সকাল এখন। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।